পরামর্শ দেবে, কেউ কি খারাপ কথা বলবে, আপনার জীবন উন্নতি হবে। যদি বসতে হয় তাহলে ভগবানের মন্দিরে বসে। মায়েরা, আপনাদের মনে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না। বলতে যদি হয় এক গুরুচরণে বলো, আর নইলে গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তিনি সমাধান করবেন সমস্যার। আর গোবিন্দ হলো বাবার মতো, জগৎ পিতার মতো, তার কাছে বলুন আপনাদের মনের দুঃখ দূর করবে। এই গানটা সবাই গাইতে পারবেন আমি জানি। যদি কেউ গাইতে না পারেন তাহলে ভগবানের চরণ দুটোকে সন্ধ্যাবেলায় স্মরণ করুন, প্রার্থনা করুন। কালকে আমি যেখানে গান গাইলাম, কলকাতা যাদবপুরে এক ভদ্রলোকের বাড়িতে, উনি বললেন আমার স্ত্রী 15 বছর আগে চলে গেছেন, আমার মেয়ে জামাই চলে গেছেন, গোবিন্দ আমাকে প্রচুর দিয়েছেন, কিন্তু এক জায়গায় ধাক্কা মেরে মেরে রেখেছেন। ওনাকে বললাম তুমি ধাক্কা যত মারছো মারো, কিন্তু তোমার চরণ আমি ছাড়বো না। প্রচুর মানুষের সেবা কালকে দিলেন, আমাদের কীর্তন করালেন। আশ্চর্যের ব্যাপার, কীর্তনটা ঠিক শেষ হলো আর বৃষ্টি নেমে গেল। উনি বললেন দেখলেন তো কেমন কৃপা আছে গৌর, কারণ কীর্তনটা হয়ে গেল আর বৃষ্টি নেমে গেল। আসুন সবাই মিলে প্রার্থনা করে তুমি নির্মল করো, ভগবানের কাছে বসে ধরুন এই গানটা গাইছেন। তুমি নির্মল করো, মঙ্গল করে, বলে আমার মুখ মুছাতে। তুমি নির্মল করো, মঙ্গল করে, আমার মুখ মুছাতে। নির্মল মঙ্গল করে, সবাই বলবেন ভগবান কান কটা দিয়েছে, ধরে বলুন কান কটা দিয়েছে? 3টে। আচ্ছা মুখ কটা দিয়েছে? ধরে বলবেন মুখ কটা দিয়েছে?